হ্যালো স্টুডেন্টস, আমি সুশোভন। তোমাদের এমআর্স নিটে অনেক অনেক স্বাগত। তো তোমাদের কিছুদিন আগেই, প্রায় 4-5 দিন আগেই নিট এক্সামটি হয়েছে এবং তোমরা অনেকে চিন্তিত যে কী রকম যেতে পারে এবারে কাট অফ। কারণ এবারে কোয়েশ্চেনটা অন্যরকম এসেছে, এরকম কোয়েশ্চেন পাস্ট 10 ইয়ার্সে কেউ দেখেনি। ঠিক আছে, তো চলো এই ভিডিওটিতে আমরা ডিসকাস করে নিই কীরকম কী কাট অফ যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের 85% কোটাতে। ঠিক আছে, আর আমি প্রত্যেকটা ক্যাটাগরির কত কাট অফ হতে পারে মেনশন করব, কতটা সেফ মার্কস সেটা আমি মেনশন করব। কি তোমরা যদি এই মার্কস মধ্যে পাচ্ছ, তাহলে তোমরা 2027-এর প্রিপারেশন শুরু করবে কি করবে না। কারণ 2027-এ তোমরা যদি দেখো, বেশি টাইম বেঁচে নেই, কিন্তু 10 মাস মতো বেঁচে আছে। এবারে তোমাদের শিওর হয়ে নিতে হবে যে তোমাদের কাট অফ কত যেতে পারে। নাহলে তোমরা অনেকে হয়তো প্রিপারেশন করতে পারছো না, তোমরা ভাবছো যে কাউন্সিলিংয়ে ওয়েট করবো। তো তোমরা ঢিলেমি যদি করো, তাহলে তোমাদের লেট হয়ে যাবে 2027-এর প্রিপারেশন করতে। তো চলো এই ভিডিওটিতে আমরা ডিটেলস দেখে নিই। আর আমি হচ্ছি সুশোভন, আমি আইআইটি মাদ্রাস থেকে বিএস ডেটা সায়েন্স করেছি। আর আমি এমআর্স নিট চ্যানেলে তোমাদেরকে ফিজিক্সের রেগুলার ভিডিও আর কেমিস্ট্রির অর্গানিক আর ইনঅর্গানিক পোর্শনের ভিডিও আমি তোমাদেরকে দিতে থাকবো। তো তোমরা এই চ্যানেলটিকে ফলো করতে পারো। আর আমরা আরও কিছু লঞ্চ করতে চলেছি এই চ্যানেলে, খুব এক্সাইটিং জিনিস। তোমাদের অনেকের অনেক সমস্যা হয়, সেই বিষয়ে আমরা এই ভিডিও শেষে কথা বলবো। তো চলো আমরা দেখে নিই কত কী কাট অফ এবার যেতে পারে। এবারে 2026-এর রিনিটের পেপার যেটা ছিল, সেটা ফিজিক্সটা যদি দেখো, ফিজিক্সটা ওতে তোমাদের 6 থেকে 8টা মতো ইজি কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, 6 থেকে 8টা ইজি কোয়েশ্চেন। বাকি 5 থেকে 6টা প্রচন্ড হার্ড কোয়েশ্চেন ছিল, আর বাকি সব মডারেট টাইপের ছিল, বাট অনেকটাই লেন্দি ছিল। এই পেপারটা 1 ঘন্টায় মানে পসিবল নয়, সেরকম টাইপের পেপার ছিল। এবারে যদি কেমিস্ট্রি বলি, আমরা কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রি ছিল তোমাদের মোটামুটি লাইক মডারেট থেকে হার্ড ছিল। মডারেট হার্ডই বলবো আমি, কারণ তোমরা দেখেইছো যে ফিজিক্যাল কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলো কীরকম ঘুরিয়ে লম্বা ক্যালকুলেশনওয়ালা এসেছিল। তাছাড়া যদি দেখো বায়োলজি, বায়োলজি আমি বলবো ইজি এসেছিল, 1-2টো কোয়েশ্চেন বাদে বাকি সব কিছু ইজি এসেছিল। তো আমি বলবো যে বায়ো ইজি ছিল। ঠিক আছে, এবারে তোমরা যদি কম্পেয়ার করো 2025-এর সাথে, তাহলে 2025-এ ফিজিক্স অফকোর্স হার্ড ছিল, ফিজিক্স হার্ড ছিল 2025-এ। ওকে, আর আমি বলবো কেমিস্ট্রি মডারেট ছিল, ইজি মডারেট ছিল। কেমিস্ট্রি ইজি মডারেট ছিল, ডুয়েবল ছিল, ইজি টু মডারেট আর ডুয়েবল ছিল। আর বায়োলজিটা হচ্ছে মেন ফ্যাক্টর, যেটা অনেক লেন্দি ছিল। ওকে, লেন্দি ছিল। ঠিক আছে, এবারে প্রবলেমটা হচ্ছে যে এবারে বায়োটা ইজি এসছে, আর কেমিস্ট্রিটা আর ফিজিক্সটা মডারেট হার্ড এসছে। তো অ্যাকর্ডিং টু মি, চলো একবার আমরা তার আগে প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো দেখে নিই। ঠিক আছে, 2022-এর যদি বলো, আমি 2022 থেকেই বলবো, 2022 থেকে 25 অব্দি বলবো। 2022 থেকে, এবারে 2022-এ আমাদের কাট অফ ছিল, ইউআর এর যদি বলো, আনরিজার্ভড ক্যাটাগরি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের 85% স্টেট কোটাতে আমাদের ইউআর এর ছিল 560 থেকে 570। ঠিক আছে, ইউআর এর। আর আমাদের ইডব্লিউএস এর ছিল কাট অফ 540 থেকে 550 মতো। ঠিক আছে, আর ওবিসি এরও কাছাকাছি ছিল ইডব্লিউএস এর মতো, আমি সেটা লিখছি না। ওবিসি বি এরও, কিন্তু এবছর থেকে তো বলছে ওবিসি আর নেই। তো এবারে এসসি চলে আসি আমরা। ওবিসি আমি লিখে দিচ্ছি, ওবিসি 540 থেকে 550 অব্দি ছিল। ঠিক আছে, ওবিসি এর। এবারে এসসির যদি দেখো, তাহলে ছিল এসসির কাট অফ 430 থেকে 445, আর এসটির কাট অফ ছিল 200-র কাছাকাছি, 200-র ঘরে ছিল। এবারে 2022-এর পেপারটা একটা স্ট্যান্ডার্ড মডারেট টু ইজি পেপার ছিল, মড টু ইজি পেপার ছিল। আমি মডারেটই বলবো, কারণ বায়োটা একটু লেন্দি ছিল। তো এটা ছিল 2022-এর কাট অফ। এবারে তারপরে নেক্সট ইয়ারে কি হলো আমরা দেখে নিই। এবারে নেক্সট ইয়ার হচ্ছে 2023-এ কি হলো। 2023-এ রিলেটিভলি ইজিয়ার পেপার এলো, তাও একটু মোটামুটি ছিল কোয়েশ্চেন, বাট আমি ওটাকে ইজিই বলবো। ইজি মডারেট কোয়েশ্চেন ছিল, ইজি মডারেট, ইজি মডারেট। প্রিভিয়াস ইয়ারের থেকে একটু লেভেল ডাউন ছিল,
তো সেই জন্য কাট অফ চলে গেছিল আমাদের ইউআর এর 600 থেকে 610। ইউআর এর কাট অফ চলে গেছিল 600 থেকে 610। ইডব্লিউএস এর কাট অফ গেছিল 575 থেকে 585। ঠিক আছে, 575 585-তে এমবিবিএস পাওয়া গেছিল। তো পেপার আমরা বলবো লেভেল ডাউন হয়েছিল প্রিভিয়াস ইয়ারের থেকে। এবারে ইডব্লিউএস, এবারে ওবিসি ছিল 570 থেকে 570 থেকে ছিল আমার 580-র মধ্যে। আর আমাদের এসসিদের ছিল আমাদের 480 থেকে 495। আর এসটি দের ছিল, আমাদের এসটি স্টুডেন্টদের ছিল অলমোস্ট 250 মতো কাট অফ। তো দেখতে পাচ্ছ যে পেপার লেভেল ডাউন হয় অলমোস্ট অনেকটাই কাট অফ বেড়েছিল 2022-এর কম্প্যারিজনে। 560-70 থেকে অলমোস্ট 40 নম্বর মতো কাট অফ বেড়ে গেছিল। এবারে যদি আমরা 2024 আসি, 2024-কে আমি বলবো 2023-এর কম্প্যারিজনে অনেক লো কোয়ালিটি পেপার ছিল 2024। সাথে অপশনসও ছিল এবারে, আর টাইমটাও বেশি ছিল 2024। তো 2024-এর কাট অফ কি হয়, 2024-এর কাট অফ অনেক বেশি চলে যায় 85% স্টেট কোটাতে। তো ইউআর এর কাট অফ চলে যায় 645 থেকে 655, যেটা হিস্ট্রিতে সব থেকে বেশি কাট অফ ইউআর এর জন্য। আর তারপরে ইডব্লিউএস যদি দেখি আমরা, ইডব্লিউএস এর কাট অফ গেছিল 620 থেকে 630-এর মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পেপারের লেভেল ডাউন হওয়াতে অনেক বেড়ে গেছিল। আর ওবিসি ছিল কাট অফ, ওবিসির কাট অফ গেছিল 500, ওবিসি কাট অফ গেছিল 625 থেকে 635। এসসি গেছিল আমার যতদূর মনে আছে 534 মতো কাট অফ ছিল। আর এতে ম্যাক্সিমাম মানে ভালো কলেজ মানে লাস্ট রাউন্ডে। আর 500 কত বলে ওটা 40, এটা আমার একটা স্টুডেন্ট পেয়েছিল, তো আমার এটা পার্সোনালি মনে আছে। ঠিক আছে। আর এসটি গেছিল কাট অফ 320 থেকে 340। তো পেপার লেভেল 23-এর তুলনায় ডাউন হওয়ায় তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা কাট অফের ইনক্রিজ হয়েছিল, অনেকটা। তারপরে 2025-এ পেপারটা যথেষ্ট হার্ড করা হয়েছিল, পেপারের লেভেল অনেক আপ। বায়োলজি লেন্দি হলে অনেক স্টুডেন্টের মানে টাইম নষ্ট হয়ে যায়, কারণ বায়োতে 90টা কোয়েশ্চেন আছে। বায়োলেন্দি প্রথমে ওখানে সময় নষ্ট। তারপরে কেমিস্ট্রিও মোটামুটি মডারেট টু ইজিয়ার সাইডেই ছিল, কিন্তু স্টিল ওখানেও অনেক টাইম গেছে। তারপরে ফিজিক্স অনেক হার্ড ছিল, যারা এলিমিনেট করে করতে পেরেছিল তারা করতে পেরেছিল। তো 2025-এ এবারে ইউআর এর কাট অফ গেছিল 505। ঠিক আছে, 505 গেছিল। আর ইডব্লিউএস এর কাট অফ গেছিল 455 থেকে 470। ইডব্লিউএস এরও তোমরা দেখতে পাচ্ছ অনেক কম গেছিল কাট অফ। এবারে ওবিসি দের কাট অফ গেছিল 505 থেকে 515 ঘরের মধ্যে। আর এসসি দের কাট অফ অনেকটা সিগনিফিকেন্টলি ড্রপ হয়েছিল, 420 থেকে 430 অব্দি গেছিল। আর এসটি দেরও ওই তোমাদের 230 থেকে 260-এর ঘরের মধ্যে ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে পেপার লেভেল আপ হলে সিগনিফিকেন্টলি কাট অফের ড্রপ যায়। তো তোমাদের চিন্তা করার কোনো মানে ব্যাপার নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের পেপার লেভেল আপ হলে কাট অফ আপ যাচ্ছে, ডাউন হলে পেপার লেভেল লো কোয়ালিটি হলে কাট অফ লেভেল আপ যাচ্ছে। আর পেপার কোয়ালিটি যখন হার্ড হয়েছে তখন তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফ লেভেল সিগনিফিকেন্টলি ড্রপ হয়েছে। এবারে আমরা চলে আসি 2026-এর কাট অফ। 2026-এর কাট অফ ইউআর এর কত হতে পারে। তো তোমরা প্রিভিয়াস ইয়ারে যদি দেখো তাহলে সিগনিফিকেন্টলি তোমাদের বায়োটা ইজি ছিল, কিন্তু বায়ো ইজি হলেও কেমিস্ট্রি আর এখানে ফিজিক্স হয়ে যাচ্ছে ফ্যাক্টর। তো অনেক স্টুডেন্টই আমার কন্ট্যাক্টে আছে যারা 400-র ঘরে আটকে গেছে। আর আমাদের এমআরস নিটের আমাদের গাইডেন্স ব্যাচে আমরা পার্সোনালাইজড গাইড করি, যেখানে আমরা স্টুডেন্টদেরকে কমপ্লিট প্রত্যেক দিন, মানে অনেকে তোমরা অনলাইনে ব্যাচ নিয়ে নাও কিন্তু তোমরা পড়তে পারো না। তো আমরা মানে পড়তে পারো না বা পড়ো বা কোয়েশ্চেন প্র্যাকটিস এনাফ করো না, তো আমরা সবাইকে ফোর্সফুলি
আমরা 17টা স্টুডেন্ট নিয়েছিলাম এই বছরে। তো আমরা সবাইকে ফোর্সফুলি রোজ ডিপিপি দিয়ে আমরা তোমাদেরকে জোর করে কোয়েশ্চেন প্র্যাকটিস করাই ক্যামেরা অন করে। আর তোমরা যারা 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 ক্যামেরা অন করে না, আমরা তাদের প্যারেন্টসকে কল করে সঙ্গে সঙ্গে কমপ্লেন করে ফোর্সফুলি কোয়েশ্চেন প্র্যাকটিস টেস্ট দেওয়াই। তো এরকমভাবে করে আমাদের 17টা স্টুডেন্টের মধ্যে 16 জন 565 এর উপর পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা অন্যান্য অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি আমাদের এখানে লোকালে, তো তারা অলমোস্ট 530 টু 540 এরকম পাচ্ছে এই রেঞ্জে। তো এবারে আমরা এরকম যদি দেখি তো বায়োটা ইজি এসেছিল, ফিজিক্সে করতে পারিনি, অনেকে কেমিস্ট্রি করেছে, ফিজিক্সে মোটামুটি করতে পেরেছে। তো আমি যদি বলি তাহলে ইউআর এর কাট অফ এবছরে 510-এর নিচে নামবে না, কিন্তু 510 থেকে 530 রেঞ্জে হতে পারে। তো তোমরা যারা 510 থেকে 530 রেঞ্জে আছো তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের হয়ে যেতে পারে। তোমাদের যারা 530-এর উপরে আছো তোমরা একদম নিশ্চিন্ত হয়ে যেতে পারো। আর তোমরা যারা 510-এর ঘরে আছো, তোমরা 511, 12, 13 হচ্ছে, তোমরা আমি বলবো প্রিপারেশন একটু একটু করে শুরু করে দাও। তোমরা বায়োলজিটা অ্যাটলিস্ট রিভিশন করো, যাতে মানে তোমাদের দেরি না হয়ে যায়, যাতে তোমরা ফেসে না যাও। ওকে, এবারে আমরা আসবো ইডব্লিউএস। এবারে প্রিভিয়াস ইয়ারে দেখো ইডব্লিউএস এ কত কাট অফ ছিল, 455 থেকে 455 থেকে 470। এই বছর ইডব্লিউএস এর কাট অফ যেতে পারে 480 থেকে 495। তো তোমরা যারা এই ঘরে আছো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, যারা 495-এর উপরে আছো তারা নিশ্চিন্তে থাকতে পারো। আর যারা 480 ঘরে আছো, 400 রেখেছি, তারা প্রিপারেশন শুরু করতে পারো। তোমরা বায়োলজি রিভিশন করতে পারো তোমাদের পুরোনো নোট থেকে। এবারে আসি আমরা ওবিসি। ওবিসিরাও তোমরা 510 থেকে 530-ই ধরে রাখো। আর তোমরা 520 ঘরে যারা আছো তারা নিশ্চিন্তে থাকতে পারো। 520-25-এর ঘরে তোমরা যে 510, তোমরা আমি বলবো প্রিপারেশন শুরু করে দাও। এবারে আসি এসসি। এবারে এসসির কাট অফ যেতে পারে আমাদের 425 থেকে 440, 425 থেকে 440-এর ঘরে থাকতে পারে। তো তোমরা যারা 425-এ কম পাচ্ছ তোমরা প্রিপারেশন শুরু করে দাও, তোমরা এনসিইআরটি রিভিশন করো। আর এসটির আমি বলবো 260 থেকে 280-র ঘরে কাট অফ থাকতে পারে। তো তোমরা যারা 260-এর নিচে আছো বা 260 লেভেলে আছো তোমরা প্রিপারেশন শুরু করতে পারো, বায়োলজি দিয়ে শুরু করো যতদিন না কাউন্সেলিং হচ্ছে। আর যারা 280-র উপরে আছো তারা নিশ্চিন্তে থাকো। এসসিরাও যারা 440-এর উপরে আছো বা ওবিসিরা যারা 530-এর উপরে আছো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তো এখানে হলো কাট অফের সমস্ত ডিটেল, ঠিক আছে। এবারে প্রথমে যেটা নিয়ে আমি বলছিলাম যে আমাদের কিছু জিনিস আমাদের অ্যানাউন্স করার আছে, তো সেটা হলো আমরা এই বছরে পার্সোনালাইজড কোচিং ব্যাচ লঞ্চ করছি একটা, যেখানে আমরা পুরো নিটের সিলেবাস কমপ্লিট করাবো, তোমাদের রেগুলার টেস্ট দেবো, তোমাদের বাই পোস্টেও আমরা কিছু কোয়েশ্চেন পেপার ডিপিপি সেন্ড করব। আর এটা হচ্ছে আমাদের পার্সোনালাইজড স্টাডি ব্যাচ, যেটা আমরা তোমাদের ক্লাসে শোনাবো। আর এটাই আমরা মাত্র 20 জন স্টুডেন্টকে নেব। আর আমাদের পার্সোনালাইজড গাইডেন্স ব্যাচ, আমরা আগের বছর 17 জনকে গাইডেন্স দিয়েছিলাম, আমরা 17টা স্টুডেন্টকে নিয়ে ভালো করে একদম কমপ্লিট গাইড, একদম এন্ড অবধি গাইড দিয়ে আমরা তাদের আজকে 560-70-এর কাছাকাছি পাচ্ছি। এবং তোমরা যারা ইন্টারেস্টেড আছো গাইডেন্স ব্যাচটা নিয়ে, তারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ করবে। আর আরও ডিটেল জানতে তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, আর ভিডিওর কমেন্টেও লিখতে পারো যারা ইন্টারেস্টেড। আর আমরা মাত্র কিন্তু 30 জন স্টুডেন্টকেই নেব, তো যারা যারা ইচ্ছুক তারা আমাদেরকে ডিটেল করো, আমরা সব ফিস কবে থেকে শুরু হচ্ছে আমরা সমস্ত ডিটেল আমরা দিয়ে দেবো। আর যারা যারা অন্য জায়গায় ব্যাচ নিয়েছো তাদেরকে আমি পার্সোনালি রেকমেন্ড করবো, তোমরা অনেকে ব্যাচ নিয়ে নাও কিন্তু তোমরা পড়ো না, তোমরা ফলো করতে পারো না, অনলাইনে ডিসিপ্লিনটা থাকে না। ডিসিপ্লিনের জন্য আমি তোমাদেরকে বলছি আমাদের ব্যাচটা তোমরা নিতে পারো, পার্সোনালাইজড ব্যাচটা তোমরা অফকোর্স নিতে পারো, যেখানে আমরা তোমাদেরকে গাইডেন্স করব। আর এখানেই আমি ভিডিওটি এন্ড করছি।